নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে বানাবো ডিমের কারি। প্রথমেই ডিমগুলোকে আমি আগে সিদ্ধ করে নেব। এজন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, আর তাতে ডিমগুলো দিয়ে 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এতে করে ডিমের খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়। ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমটাকে আমি ঠান্ডা করে নিয়ে এর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে যে ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে আমি একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে উঠিয়ে নেব। এরপর তেলের মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10 কোয়া রসুন আর একটা বড় টমেটো কেটে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের আমি ধন্যবাদ দিতে পারবো। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবার আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর যে পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছিলাম, তার যে মিহি পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন আদা দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা যায়। এরপরে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষে গেছে। এটা থেকে আমার তেল বেরিয়ে গেছে। রান্নায় স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিলাম। এরপর আমি যে জলটাকে গরম করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যে ডিমটা আমি ভেজে রেখেছি সেই ডিমটা এর মধ্যে দিয়ে মিনিট 5 ফুটতে দেবো। এখন আমি এর মধ্যে ধনেপাতা অ্যাড করে দিলাম। এরপর আমি 1 চামচ গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমার ডিমটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। বন্ধুরা, আর দেরি না করে চটপট বানিয়ে ফেলুন। এরকম কষা কষা ডিম ভাত বা রুটির সঙ্গে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছিল। আপনাদের কমেন্টের আশায় রইলাম কিন্তু।